আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে উত্তপ্ত মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকা। শনিবার 20/138, 139 ও 140 বুথে সরকারি প্রকল্পের শিবির হয়। এই 3 বুথে পঞ্চায়েত সদস্য সিপিএমের। অভিযোগ, কর্মসূচি শুরু হতেই আচমকাই বচসা ও হাতাহাতি শুরু হয় তৃণমূল ও সিপিএমের মধ্যে। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বাম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কর্মীরাই শিবির ভণ্ডুলের জন্য গন্ডগোল করে। আর এখানে যেটা জিনিস যেখানে একটু গন্ডগোলের সৃষ্টি হালকা ফুলকা হয়, কারণটা হচ্ছে অন্য পার্টের যারা বিরোধী ওরা এখানে এসে গন্ডগোলটা এখানে অন দ্য রেকর্ড ক্যামেরার সামনেই ছিল। ওখানে দেখতে তারপরে পুলিশ স্যার আসে এখানে উঠাউঠির একটা ঝামেলা ব্যাপার হয়। আমরা বললাম, স্যার যদি সেরকমই থাকে, আপনাদের যদি উঠানোরই দরকার হয় তাহলে সবাইকে উঠান, আর নিলে আপনারা ফুটেজ দেখে উঠান। সেখানে অপোজিশন পার্টির লোক ওরাই ঝামেলা করছে যে স্কিম নিয়ে, কিন্তু সেটা না হওয়ায় বাঞ্ছনীয়। আমরা এটা চাই না। আমরা এটাই চাই যে জনপ্রতিনিধি যে ওয়ার্ডে জিতছে তার দায়িত্ব সমস্ত এলাকার মানুষের, সে যে দলের হোক, উন্নয়ন করা। অন্যদিকে শাসক দলের দাবি, সিপিএম আগে থেকেই কাজের তালিকা বানিয়ে ওই শিবিরে হাজির হয়েছিল। সেই নিয়ে তর্কাতর্কি থেকেই শুরু হয় অশান্তি। প্রকল্পটার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে ডাইরেক্ট আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা নিজেরা আসবে এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরবে। এখানে যদি পঞ্চায়েত মেম্বার নিজের বাড়ির থেকে চিরকুটের মধ্যে লিখে আনে, এটা সাধারণ মানুষ মানবে না। এটাই হয়েছে এখানে, সাধারণ মানুষের সঙ্গে তাদের বচসা। তারা যদি একাই কেউ লিখে নিয়ে আসে, তাহলে আমি একটা উপপ্রধান আমি একটা লিখে নিয়ে আসবো, বা একটা প্রধান লিখে নিয়ে আসলো, সেটাই দিল, তাহলে তো আর কোনো কিছু করার নাই। তাহলে এখানে পাড়ার সমাধানে কোনো যুক্তি থাকলো। পরবর্তীতে গন্ডগোলের খবর শুনে ঘটনাস্থলে যান তৃণমূল জেলা সভানেত্রী তথা জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। উন্নয়নটা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যেহেতু এখানে এলাকায় নির্বাচিত পঞ্চায়েতরা হয়তো অন্য মতাদর্শী হতে পারেন, অন্য দলের হতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়েছে। পাল্টা শাসক দলকে আক্রমণ করে বাম নেতৃত্ব। আর এখানে তো সিপিএম এর 3টা পঞ্চায়েত, সেখানে একটা গন্ডগোল করার এটা চক্রান্ত ছিলই। যেই কারণে প্রশাসনের কিছু মানুষের সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম, তাদের সময়ের অভাবের কারণে হয়তো কথা হয়নি। এটা কিন্তু ইচ্ছাকৃত গন্ডগোল, যাতে মানুষ এই সমস্ত কথা না বলতে পারে। এদিকে গন্ডগোলের জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। মালবাজার থানার বিশাল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।